ভালো করে শুনো, 3 জায়গায় বেয়াদবি করবা না। যদি করো খোদার কসম মরার আগে তুমি ধ্বংস হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যদি মা বাবার সাথে খারাপ আচরণ করো, আর মা বাবা যদি নিঃশ্বাস ফেলে বলে আহ, খোদার কসম ধ্বংস শুরু। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বয়ান করি চট্টগ্রামের এই দেশে, বঙ্গোপসাগর কুয়াকাটা থেকে চলে আসছি। আমার আব্বা আম্মা কলিজা ভরে চোখের পানি আর দোয়া করেছেন, সম্মানের চেয়ার পেয়েছি, কিন্তু আমার মা বাবা আমাকে বয়ান শিখান নাই। আমার ওস্তাদ আমাকে ধরে ধরে বয়ান শিখাইছেন, কোরআন হাদিস শিখাইছেন। অতএব শিক্ষকের সাথেও কখনো বেয়াদবি করা যাবে না। যদি শিক্ষকের সাথে বেয়াদবি করো আর কখনো নিঃশ্বাস ফেলে দে, তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করবা না। কারণ এদের একটাই কাজ, জমিনে দুনিয়ার সব আদম সন্তানগুলোকে জান্নাতি মানুষ বানাবেন, আদর্শওয়ালা বানাবেন। এ কারণে স্কুলে পড়ে মাথায় টুপি দিয়া স্কুলে যায়, নামাজ ছাড়ে না। কলেজে পড়ে ছেলেটা নামাজ বাদ দেয় না। রাস্তায় গাড়ি চালায়, তোমার লাইনের কত বাংলা লাইনের যুবক নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার লাইনের যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার জেনারেল লাইনের মানুষটা জীবনে বাংলা মাদ্রাসায় আলিফ বা তা পড়ে নাই, সেই মানুষ ড্রাইভারি করে নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে নামাজ পড়ে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট টানে কষ্ট করে নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারবা না কেন? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আমার তো জানা মতে এই জমিনে এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, ওসি, ডিসি, এসপি আছে, এক ওয়াক্ত নামাজও ছাড়ে না, হারাম টাকাও খায় না। নাই? এরে আল্লাহর গোলাম, অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল্লিল আলামিনের আদর্শ। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।